বিজ্ঞান থেকে কোরআন তৈরি হয়নি, কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে। জোরে জোরে বলুন ভাই। যারা আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলুন। আজকে কোন ধর্মের মানুষ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস বলতে পারত না। বৈশাখ আষাঢ় শ্রাবণ 12টা তৈরি করতে পারত না। যারা বলছে কোরআনের আইন মানা যাবে না, কোরআন পড়া যাবে না, কোরআন তুলে দাও, মসজিদ তুলে দাও, আযান তুলে দাও। এ মুসলমান ইমানদারেরা, এ আমার শ্রোতাবৃন্দরা, সামাইনে কিরামেরা, ভাইরা, কোরআন তো তুলে দিতে বলছেন, তার আগে কোরআনের আইনটা নিয়ে চলা বন্ধ করে দিন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? 12 মাসকে 13 মাস করে দেন। আল্লাহ পাক 1400 থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলো মুসলমান ভাইরা, আসমান জমিনকে আল্লাহ তৈরি করেছে। কে তৈরি করেছে? জোরে বলে। আসমান জমিনকে কে তৈরি করেছে? জি জি আল্লাহ পাক জমিনকে তৈরি করলেন। জমিনের উপরে মানুষ চাষাবাদ করে, করে না করে না? জোরে বলো। আল্লাহকে যারা এক বলে মানে না, তারাও জমিনে চাষাবাদ করে। আল্লাহ পাক তাদেরকেও টাকা দেয়, আল্লাহ পাক তাদেরও লাভ দেয়, আল্লাহ পাক তাদেরকে অর্থ দেয় না? দেয় না? জোরে বলো। এই জমিনের মধ্যে আল্লাহ পাক তাদেরকেও দেয়। এই যারা আল্লাহ আসমান তৈরি করে দিলে, আল্লাহ পাক উত্তর দিচ্ছে না? দেয় রে। চাঁদের আলো দেয় না? দেয় না? আল্লাহ পাক বর্ষণ করে। এই জানো বর্ষাকালের একটা চাষ আছে না নাই? গরমকালের একটা চাষ আছে না নাই? শীতকালের একটা চাষ আছে না নাই? জোরে বলো। যখন যেটা দরকার, যখন সূর্য দেওয়ার দরকার, যখন গরম দেওয়ার দরকার, এখানে গরম দিতে হবে, তবে চাষা ভালো হবে। আল্লাহ পাক গরম দিয়ে দিলেন, সূর্য তাপকে বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক শীতকাল তৈরি করে দিলেন, ঠান্ডা দিলেন। আল্লাহ এই ঠান্ডাকালে এই সবজিগুলো বেশি ফলন হবে। জোরে বলো। আজকে বলছে চলন আর গমন, উদ্ভিদের যে চলনটা হচ্ছে, সূর্যের বেগুনি রশ্মি, সালোক সংশ্লেষে, এসব তৈরি করেছে কে? জোরে বলুন। সব আল্লাহ তৈরি করেছে। বলছে নাকি পুড়ে গেছে? হবে না, বলুন, বক্স চলবে না। মুসলমান ভাইজানেরা, ভালো করে শুনবেন। সে আসমান আর জমিনকে আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন বোঝার দরকার আছে। কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞান থেকে কোরআন তৈরি হয়নি। জোরে বলা যায়? আর একটু জোরে বলুন। সে কোরআন পড়া বন্ধ করা যাবে বাবা? হ্যাঁ, দুনিয়ার জন্য মারামারি করছো, লজ্জা লাগে না? কোরআনের জন্য করো না, মসজিদের জন্য, শরীয়তের জন্য করলে সব আছে না নাই? জোরে বলে। মরে গেলে
প্যালেস্টাইনের মুসলমানরা আজকে লড়াই করছে না জোরে বলেন না, কথা বলেন না গো। একজন জার্নালিস্ট বোঝেন তো, সাংবাদিক, কি বললাম কথা বুঝতে পারছেন? একজন সাংবাদিক প্যালেস্টাইনের একজন মুসলমানকে বলছে, তোমরা কেন এত লড়াই করছো? তোমাদের কাছে তো কিচ্ছু নাই। ভাই ওদের কাছে কিছু আছে? আল্লাহর রহমত, আল্লাহ পাকের ক্ষমতা যতটা দিচ্ছে ততটা, তাই তো? অস্ত্র শস্ত্র কি ইহুদিদের মতন আছে? আমেরিকার মতন আছে? ভাই নেই। পারমাণবিক বোমাও নেই, ইলেকট্রন, নিউটন, প্রোটন আছে? ভাই ইউরেনিয়াম কিছু আছে? কিচ্ছু নাই। জি কিচ্ছু নাই। কথা বোঝা? একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক জিজ্ঞাসা করে, ভাই তোরা কেন লড়াই করছিস ওদের সাথে? ওদের সাথে পারবি না, ওদের অস্ত্র শস্ত্রের পাওয়ার তোমাদের থেকে অনেক বেশি। লড়াইটা কিসের? তোমাদেরকে তোরা দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না। সত্যি ইহুদিরা কিন্তু প্যালেস্টাইনের মুসলমানদেরকে বলছে না তোমরা দেশ থেকে চলে যাও। আমাদের এখানে যেমন কিছু মানুষ বলছে মুসলমানকে তাড়াও, কিন্তু প্যালেস্টাইনের ইহুদিরা বলছে না যে এদেরকে তাড়াও। ওরা বলতে চাইছে শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাসটার মুতাওয়াল্লি বোঝেন? মুতাওয়াল্লি যে পরিচালনার দায়িত্ব, কেয়ারটেকার, এটা আমাদের হাতে দিতে হবে। জোরে বলেন। এইটাই, আর অন্য কিছু নয়। দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে না, বলছে বাইতুল মুকাদ্দাস এই পাওয়ারটা আমাদের হাতে দিয়ে দাও, তোমরা যা করছো করো, এখানে থাকো, ব্যবসা করো, চাকরি বাকরি সব আমরাই তোমাদেরকে দেবো, আমরাই তোমাদেরকে পয়সাওয়ালা করে দেবো। মুসলমান তোমাদেরকে আমরা বড় লোক বানিয়ে দেবো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের অধিকার ছেড়ে দিতে হবে। ভালো করে বুঝে, তাদের যদি পয়সার লোভ থাকতো, ভালো করে বুঝবেন, 60 বছর থেকে 70 বছর কিছু কম বেশি লড়াই এই কথা ঠিক না বল? তাদের যদি অর্থের লোভ থাকতো, তাদের যদি অর্থের লোভ থাকতো, তাদের যদি দুনিয়াবি লোভ থাকতো, তাদের যদি চেয়ারের লোভ থাকতো, তাদের যদি নেতা হওয়ার লোভ থাকতো, তাহলে তারা কি বলতো? যা বাবা ওই তো জিনিস নিয়ে মারামারি তোরা নিয়ে যা বলতো। বলছে না, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে। জোরে বলে এই মসজিদ তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম, জিন্নাতকে দিয়ে। সুলাইমান নবী দাবি ভালো করে বুঝো। এই মসজিদ ছাড়া যাবে সে তখন দিচ্ছে আমাদেরকে যদি কোটি কোটি টাকা সোনা দানা যদি হিরেও দিয়ে দেয়, যদি আমাদের ক্ষমতাটাও তারা দিয়ে দেয়, যদি আমাদের চেয়ারের ক্ষমতাও দিয়ে দেয়, অর্থের ক্ষমতা দিয়ে দেয়, সব কিছু যদি দিয়ে দেয়, শুনে রেখে দিন জার্নালিস্ট বাবু, শুনে রেখে দিন সাংবাদিক বাবু, আমরা কোনদিন ওই সব দিব না। ওই সবের জন্য এই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেব না। আমাদের পূর্বপুরুষ এই মসজিদের জন্য মারা গেছে, আমরাও লড়াই করব। আমাদের বাদে যারা আসবে, আমাদের বাদে যারা আসবে, আমাদের সন্তানেরা, তাদেরকেও আমরা ছোট বয়স থেকে শিক্ষা দিই। যত পয়সাওয়ালা হোক, যত বড় শিক্ষিত হোক, এই মসজিদের জন্য জীবনটা দেওয়া তোর জন্য যে ফরজ। এই মসজিদকে জীবনে ছাড়বি না, মওত পর্যন্ত এই মসজিদের জন্য লড়াই করে যাবি। আর আমরা মুসলমান পুরো পয়সার জন্য, একটু চেয়ারের জন্য একে অপরের সাথে কথা নেই, একে অপরকে মারছে, ঠিক না বলছে? দুনিয়ার জন্য মসজিদ নয়, আল্লাহ নয়, কোরআন নয়, শরীয়ত নয়, নবী নয়, পুরো দুনিয়ার লাইন করার জন্য একে অপরকে মারামারি করছে। কেন? যে যেটা করছো করো, শান্তির সঙ্গে করো, অসুবিধা আছে?
মুসলমান মুসলমানকে মারছে, দুনিয়ার জন্য একজন মুসলমান একজন মুসলমানকে মারলে ভাই জান্নাতে যাওয়া যাবে? ছেড়ে বলে হাদিসটা একটু শুনবেন, আমি বলেছি না হাদিস ছাড়া কথা নয়, বলেছি না? জি 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 জি। মুসলমান মুসলমানকে যদি দুনিয়ার স্বার্থে, চেয়ারের স্বার্থে, অর্থের স্বার্থে, পয়সার স্বার্থে, যেখানে দিনের কোনো জিনিস নাই, আযান, কোরআন, মসজিদ, কুরবানি শরীয়তের আইন নয়, একজন মুসলমান মুসলমানকে যদি মারে, আল্লাহর নবী বলছেন, জি এ আমার কথা নয়, জি ইযাল দাখাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যদি বলেন আমি এক্ষুনি ফোন থেকে এবার পর্যন্ত বাদ করব। জি জি জি, কথা বুঝে যাচ্ছে? আল্লাহর নবী বলেন, এ বলে মুসলমান, দুনিয়াতে মারামারি করবেন না, দুনিয়াতে একজন ভাইকে মারবেন না। একজন মুমিন, আল্লাহর নবী বলেন, একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। হে মুসলমান, দুনিয়াতে মারামারি করবেন না। মসজিদের ব্যাপার আলাদা, কোরআনের জন্য আলাদা, আযানের ব্যাপার হলে আলাদা, নবীর ব্যাপার হলে আলাদা, নবী পাকের ব্যাপার, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপার, শরিয়াতের কোন আইনের ব্যাপার, ওটা আলাদা ব্যাপার বাবা। দুনিয়া জিয়ারের জন্য, পয়সার জন্য, বস্তু ভিটার জন্য, জমি মামা নিয়ে, জমি জায়গা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে একজন মুসলমান, আজকাল বর্তমান যেসব সিয়াসত রাজনীতি চলে, মুসলমানের সঙ্গে মারামারি করছো, না না না, এগুলো দুনিয়াবি ব্যাপার। এইসব নিয়ে মুসলমানকে মারা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মুসলমানের সঙ্গে মুসলমানের দুশমনি রাখা যাবে না, যাবে না। আমার আল্লাহর কোরআন বলে, একজন মুমিনের ভাই। আমার রাসূলুল্লাহ বলে, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। পীরের খানদান, নবীর খানদান বলছি বাবা, যে যেটাকে ভালোবাসে যা পারো করো, এমন কাজ করো না, এমন জিনিস করবে না বাবা যেটার জন্য তোমার মসজিদের ক্ষতি হয়ে যায়, তোমার মসজিদের ক্ষতি হয়ে যায়, তোমার আযানের ক্ষতি হয়ে যায়, তোমার আযান বন্ধ হয়ে যায়, তোমার শরীয়তের আইনগুলো বন্ধ হয়ে যায়। এমন কিছু কাজ তোমরা করে ফেলো না বাবা। কবর বলে একটা জায়গা আছে, ওই সওয়ারি মসজিদে লটকানো আছে, ওখানে কিন্তু একদিন না একদিন তোমাকে কিংবা আমাকেও একদিন না একদিন শুতে হবে। অন্ধকার কবরে কোন হুজুর যাবে না, অন্ধকার কবরে কোন মুফতি মাওলানা বাবা যাবে না, অন্ধকার কবরে তোমার নেতা লিডার যাবে না। এ মুসলমান, ওই অন্ধকার কবরে তোমার ঈমান, তোমার নিয়াত, তুমি হালাল হারাম কতটা বেঁচে চলেছো, আল্লাহকে কতটা ভয় করেছো, তুমি কতটা ইবাদত কোরআন তেলাওয়াত করেছো, ইতিম মিসকিনকে আল্লাহকে রাজি করাবার জন্য দান করেছো, ওই জিনিসগুলো ওই কবরে কাজে আসবে যদি ঠিক মতন করে থাকো। নবীর প্রতি তোমার অন্তরে কতটা মহব্বত ছিল, এই জিনিসগুলো যদি করে থাকো, আল্লাহ পাকের ওইগুলো ফেরেশতা মালাকানে আসওয়াদানে আসরাফানি দুজনকে দেখতে কালো, দুজন ফেরেশতা দেখতে কালো, চোখ হলো নীল। একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। তাদের কাছে তোমার যদি এই জিনিসগুলো ঠিক থাকে, সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তরগুলো আসানের সঙ্গে দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে আল্লাহ পাক কবরের মধ্যে উপস্থিত করাবেন, তুমি নবীকে চিনতে পারবে। তোমাকে যখন আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, এই মানুষ
মানুষটার ব্যাপারে কি জানা আছে, মানুষটাকে সঙ্গে সঙ্গে জবাব দেবে, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের ইচ্ছাতে আল্লাহ পাক তোমার আমার কবরকে 70 গজ লম্বা 70 গজ চওড়া বানিয়ে দিবে। পায়ে ধরে বলছি, বাবা বাবা আমার ভাই হয়ে বলছি, ভাই ভাই দুনিয়া নিয়ে মারামারি করিস, তুমি আর আমি মুসলমান, নবীর উম্মত, আমার নবী কত মার খেয়েছে বাবা তায়েফ ময়দানে, বুঝলে? এই জন্য আজকে আমরা মুসলমান হতে পেরেছি, ঠিক না ভুল? বলে নিজেরা নিজেদের সঙ্গে হিংসা করে করে মারামারি করে সব শেষ করে আল্লাহ যেন আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন, জোরে বলে। হাদিসটা শুনে রান ভাই, ইচ্ছা আছে না? শুনবেন না? ছেড়ে দেবো। আমার আসমিল্লাহ ভাই ওখানে আসবে, আমার ছোট ভাই, ওনার আব্বা জান আল্লাহর ওলি ছিলেন বাবা, একজন ভালো ভালো আল্লাহর ওলি পীর ছিলেন, জোরে বলুন ভালো। আমার ওসমান চাচা জান হুজুর, আমি যেটা দেখেছি তার চলাফেরা উপরে আমি জি 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 কথা বলেন। আপনারা ওসমান হুজুরকে দেখেন না? কেউ দেখেন না নাকি? দেখেন নাকি? জি 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 একদম সাদা, জিন্দেগিটা একদম সাদা মাটা ভাবে কাটিয়ে দিয়েছেন, জোরে বলুন না। এদেরকে ওলি বলবো না তো কাকে ওলি বলবো? অহংকারীকে ওলি বলবো, গীবত গিল্লাকারীকে ওলি বলবো, পরচর্চাকারীকে ওলি বলবো, হিংসুকে ওলি বলবো? আমার আব্বা জান এই বয়স একদম সিম্পল ভাবে জীবন যাপন করছে। জি 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 আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুজুরের কিতাব পীর মুরিদি তত্ত্ব, তার মধ্যে হুজুর এক জায়গায় লিখছেন যারা আল্লাহর ওলি হবে তাদের চিন্তাটা দুনিয়া থেকে কবর আর আখিরাতের দিকে বেশি থাকবে, জোরে বলে। দুনিয়াদারি চিন্তা তাদের থাকবে না, খুব বেছে বুঝে তারা চলবে, খুব তাকওয়া পরহেজগারি হবে, খুব চিন্তা করে তারা চলাফেরা করবে। আপনি বলেন ভালো বক্তা, আপনি বলেন ভালো একজন ফট করে কাউকে ওলি আল্লাহ বলা কি, ফট করে কাউকে পীর বলা, মুর্শিদ বলা কি, যেখানে সেখানে শব্দগুলো। দুটো হাদিস মুখস্থ আম্মার হুজুরের, আপনি আমাকে বলে দিলেন মহাদিস। অত সহজ টাকা থাকলে হজ করা যায় না? জি অনেক সিনেমার নায়করা হজ করছে না? বলেন। আমি আর বেশি এগোচ্ছি না, এবার বুঝলাম টাকা থাকলে হবে না, টাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হালাল তাইয়্যিবা। আল্লাহ কোরআনে বলেছেন হালাল তাইয়্যিবা, পরিষ্কার টাকা হতে হবে, হালাল হতে হবে, কষ্ট করা পয়সা হতে হবে। সেই পয়সা যদি হয়, সেই পয়সা আপনি হজে যাবেন, আপনার হজটা পরিপূর্ণ ফরজ, হজের মতন হজ হলো, জোরে বলে। হ্যাঁ তাকবীর দেন, নারে তাকবীর। কি আমার জি আসমিল্লাহ ভাই আসছে? জি হ্যাঁ আসমিল্লাহ ভাই আসছে? হ্যাঁ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার পীরজাদা আসমিল্লাহ ভাই, জোরে বলেন জিন্দাবাদ। কোথা আসমিল্লাহ? আসমিল্লাহ ভাই এই তো বলছে আমি আমার ভাইকে চিনতে পারবো না, চেহারা দূর থেকে দেখে আমি বারবার
কথা বুঝে আমি এটা শেষ করে ভাইকে দিয়ে দেবো। ভাই পাঠিয়েছেন নাকি? আচ্ছা একটু খাওয়া দাওয়া। আরে কি আছে, আমাকে একটু লেট করতে আমার সুবিধা কি আছে? আমার ভাই হয়, আমি আমার তাড়াহুড়োর কিছু ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাতে 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 এটা বলে ভাইয়ের সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হাদিস আপনার ভাই এসেছেন আমার সাথে হাঁটা যাবে বলছেন, উনি আলোচনা করবেন। হাদিসটা একটু শুনবেন তো নাকি? আল্লাহর নবী বলেন, যখন দুজন মুসলমান একে অপরের মধ্যে অস্ত্র নিয়ে, সাইফুল মানে তলোয়ার, সাইফুল অনেকের নাম হয় সাইফুল্লাহ, যেমন আমার বড় চাচা যান হুজুরের নাম ছিল সাইফুদ্দিন। কি ছিল জোরে বলে? মানে দিনের তলোয়ার। আবার অনেকের নাম হয় সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। কি কথা বুঝে? সাইফুল মানে তলোয়ার, সুয়াদিয়া সাইফুল মানে তলোয়ার। মুসলমান ভাই জানেরা, ভাই জান